নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক উন্নয়ন চলছে রাজ্যে। অভূতপূর্ব সাফল্য রাজ্যের সেচ দপ্তরেও। বনগাঁর নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের মন্ত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে। মাত্র 40 মাস বয়সেই একাধিক উন্নয়নমূলক কাজ করছে রাজ্য সরকার। বনগাঁর নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি হল উন্নয়নটাকে তৃণমূল স্তরে পৌঁছে দাও, এবং সরকারের যদি উন্নয়ন তৃণমূল স্তরে মানুষকে দেখতে হয় তাহলে পৌরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে এগুলো যদি সক্রিয় হয় উন্নয়নটা মানুষ পর্যন্ত পৌঁছে যাবে। সেই কাজটাই অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমাদের বনগাঁ পৌরসভা করছে। এই যে আমাকে বলছে যে এইটা দিয়েছে সেটা দিয়েছে, আসলে আমি কিছু দিই। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ যে যারা কাজ করবে তাদের পাশে দাঁড়াও। তার কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে আজকে শাসন ক্ষমতায় আছি তারা আমরা পশ্চিমবঙ্গের শাসক নই, পশ্চিমবঙ্গের সেবক। তাই আপনাদের সেবা যত বেশি করে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই শাসনই আমরা দিয়েছি। তিনি আরো বলেন, 2 লক্ষ কোটি টাকা বিগত সরকার দেনা না করলে এবং 29,000 কোটি টাকা কেন্দ্র সরকার না নিয়ে গেলে আরো উন্নয়ন হতো রাজ্যে। যে হ্যাঁ, যদি এই 2 লক্ষ কোটি টাকা দেনা যদি বামফ্রন্ট না রেখে দিয়ে যেত, যদি আমাদের 29,000 কোটি টাকা কেড়ে নিয়ে না কেন্দ্রীয় সরকার চলে যেত, তাহলে নিশ্চিতভাবে যা কাজ হচ্ছে তার আরো 3 গুণ কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের পৌরসভাগুলো করতে পারত। কিন্তু দুঃখ, আমাদের ইচ্ছা থাকতেও সেই পর্যন্ত যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এই যে বাংলাকে রাতারাতি সাজিয়ে দাও সেটা আমরা করতে পারছি না। মাত্র 40 মাসে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেচ দপ্তরের মাধ্যমে, জানালেন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করছি ধীরে ধীরে এই 40 মাসে আমি অন্তত অন্য দপ্তরের খতিয়ান জানি না। ববিদার কথা বললেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে স্বাধীনতার পরে এই 40 মাসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং প্রচেষ্টায় সেচ দপ্তর যেভাবে এগিয়ে চলেছে, স্বাধীনতার পরে কোনোদিনও 40 মাসে এত কাজ হয়নি। ইতিহাস কেন, আমি বই আগামী দিনে বার করব, তাতে প্রমাণ হয়ে যাবে কি কাজ হচ্ছে। সেচ মন্ত্রী আরো বলেন, এই পর্যন্ত কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত 105টি সেতু হয়েছে। প্রমাণ করে দিয়েছেন যে যখন বাম জামানায় 6 বছরে 5টা মাত্র কংক্রিটের সেতু হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 40 মাসে কুচবিহার থেকে সুন্দরবন অবধি খাল নদীর উপরে থেকে 105টা কংক্রিটের ব্রিজ তৈরি করেছে এই সেচ দপ্তর। প্রমাণ করে দিচ্ছে যে সেচ দপ্তর কি কাজ করছে। একই সাথে ইচ্ছামতি সংস্কারের জন্য প্রায় 17 কোটি টাকার টেন্ডার পাস হয়েছে বলে জানান রাজীব বাবু। আজকে আমরা অনেকগুলো এখানে প্রকল্প আমরা এখানে শুরু করেছি। যে কথা একটু আগে ভাই বিশ্বজিৎ বলছিলেন যে এমন অবস্থা যে কচুরিপানায় ভর্তি হয়ে থাকে, মানুষকে স্নান করতে পারেন না। আমরা প্রাথমিক ধাপে ঠিক করেছি ইমিডিয়েট এই কচুরিপানা পরিষ্কার করার জন্য ইমিডিয়েট আমরা উদ্যোগ গ্রহণ করছি ইছামতি নদীতে। অলরেডি তার আমরা টেন্ডার ডাকা হয়ে গেছে। এর সাথে সাথে দীর্ঘদিনের দাবি সোনাই কৈজুড়ি খালের সংস্কার। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা নদী, পদ্মা খাল, নাংলা খাল থেকে শুরু করে সেতু, কালভার্ট, নাংলো খাল, তার উপরে কালভার্ট। প্রায় আজকে আমরা এখান থেকে শুভ সূচনা করছি আনুমানিক 16 থেকে 17 কোটি টাকার কাজ, যা বনগাঁ লোকসভার অন্তর্গত মানুষের হবে। পূর্বী নিউজের জন্য কার্তিক ও সঞ্জয় রিপোর্ট, বনগাঁ। হাবড়া পৌরসভার চেয়ারম্যান প্রয়াত হবার পর কে হতে চলেছে পরবর্তী পৌর প্রধান? আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে পৌর প্রধান, জানালেন মন্ত্রী। পৌরসভার যারা 16 জন কাউন্সিলরের মধ্যে একজন মারা গেলেন, খুব দুঃখজনক। জনপ্রিয় আমাদের পৌর পিতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন,
তিনি মারা গেছেন, এবার 15 জন কাউন্সিলর বসবেন, বসে তারা তাদের চেয়ারম্যান ঠিক করবেন। এ তো ডেমোক্রেটিক সিস্টেম, দলটাই তো গণতান্ত্রিক দল, এই দলে তো ওরা বসে ঠিক করবে কে চেয়ারম্যান হবে, তো চেয়ারম্যান ঠিক করবেন ওরা বসে। সারদা কাণ্ডে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের, অভিযোগ ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিকের। সারদা কেলেঙ্কারিতে উঠে আসছে একের পর এক নেতা মন্ত্রীর নাম। ইতিমধ্যে জেলে রয়েছেন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র, তৃণমূল সাংসদ সঞ্জয় বসু এবং কুণাল ঘোষ। যদিও কুণাল ঘোষকে বহিষ্কৃত করেছিল তৃণমূল। এইভাবে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর শ্রীঘরে ঢোকায় অস্বস্তিতে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের। বনগাঁর এক অনুষ্ঠানে মন্তব্য ফিরহাদ হাকিমের। তাহলে কি স্বার্থে আজকে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য বা যারা মন্ত্রী তাদের ইনকোয়ারি হবে, তাকে অ্যারেস্ট করে, এটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, তার প্রতিবাদ আমরা করি। একই অভিযোগ করেছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ভারতীয় জনতা পার্টি একে অপরের পরিপূরক ভাই হয়ে গেছে, চক্রান্তে লিপ্ত হয়েছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যায় না, এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস শেষ হবে না। এরা যে আগুন জ্বালাচ্ছে, এই আগুনে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে পুরো মরতে হবে। যে আগুন জ্বালাচ্ছে তৃণমূল কংগ্রেস তার গতিতে চলবে। ইতিহাসের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের জন্ম, ইতিহাস মনে করেছিল তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল। সুতরাং এরম একটা নরেন্দ্র মোদী, একটা ভারতীয় জনতা পার্টি, একটা অমিত শাহ, একটা সিবিআই, একটা ইডি আর একটা এসএফআইও কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রীর অঙ্গুলি হিলনে চলছে এই নোংরা রাজনীতি, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। চক্রান্তে বাংলার মানুষ এই চক্রান্তের জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে বলে প্রস্তুত হয়ে রয়েছে। চক্রান্তে, এই চক্রান্তে কোনো কাজ হবে না। আমার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সিবিআইয়ের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি প্রধানমন্ত্রীর একটা দপ্তর। প্রধানমন্ত্রী সিবিআইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আবার প্রধানমন্ত্রী সিবিআইকে বরখাস্ত করতে পারে। তাহলে সে প্রধানমন্ত্রী বাইরে যেতে পারে? প্রধানমন্ত্রী যার দপ্তরের তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সিবিআইকে, আবার প্রধানমন্ত্রী মনে করে তাকে বরখাস্ত করতে পারে, তার বাইরে কি সিবিআই যেতে পারে? প্রধানমন্ত্রীর অঙ্গুলিনে চলছে নোংরা খেলা। পূর্বী নিউজের জন্য কার্তিক ও সঞ্জয়ের রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park.
North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী না 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 রূপেতে রঙ্গিনী আসছে কে তুমি নন্দিনী সিজন 2 নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, co-sponsored by ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 Construction, দ্য স্পিচ নেট। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, গ্লোসাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালী মার্কেট স্টেশন, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372। বেআইনিভাবে জমি দখল করার প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হারোয়ায়। বেআইনিভাবে জমি দখলের প্রতিবাদ করায় বসিরহাট হারোয়ার বাসিন্দা শামসুল গাজী মোল্লা নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বসিরহাট মহকুমা হাসপাতাল, তারপর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। বনগাঁ নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন হলো শনিবার। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা। হবে কলকাতার কোনো কর্পোরেট অফিস, সুসজ্জিত আসবাবপত্র, সাজানো ফুলের টব, আছে লিফটের ব্যবস্থাও। হঠাৎ করে এই বিল্ডিং দেখলে তাক লাগতেই পারে সাধারণ মানুষের। বনগাঁ পৌরসভার পৌরমাতা জ্যোৎস্না আঢ্যর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বনগাঁর জরাজীর্ণ পৌরসভার চেহারা বদলে তৈরি হয়েছে নবনির্মিত পৌর ভবন। আর শনিবার এই নতুন পৌরসভার উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ক, বনগাঁ পৌরসভার পৌরমাতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতি হল উন্নয়নটাকে তৃণমূল স্তরে পৌঁছে দাও, এবং সরকারের যদি উন্নয়ন তৃণমূল স্তরে মানুষকে দেখতে হয় তাহলে পৌরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে এগুলো যদি সক্রিয় হয় উন্নয়নটা মানুষ পর্যন্ত পৌঁছে যাবে। এটা তো আলাদা অনুভূতি। যদি সৃষ্টি কিছু করি আমরা, এই সৃষ্টির অনুভূতি আলাদা। সেই সৃষ্টি আমরা যে 40 মাসে যে কি করতে পারি সেটা তো আমরা বঙ্গের মানুষকে দেখাচ্ছি, 40 মানুষ দেখছি। আজকে পৌর ভবনের উন্নয়ন তো ড্রেজিং হবে, একদম বনগাঁ টাউনের পর থেকে ঘাট দুদিকে বাঁধানো হবে, আর তারপরে যত পানা আছে তোলা হবে। এটা একদম ঘুরে সাতভাই কালীতলা হয়ে একদম যে পোর্শন দিয়ে চলে যাচ্ছে আমরা আংরাইল হয়ে, কালাঞ্চি হয়ে, বেরিগোপালপুর ঘাট হয়ে, তেঁতুলিয়া হয়ে টিপিতে গিয়ে শেষ হবে। এই পুরোটাই সংস্কার হবে। পূর্বী নিউজের জন্য কার্তিক ও সঞ্জয়ের রিপোর্ট, বনগাঁ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা,
সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজনন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজনন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন, T2 কনস্ট্রাকশন, দ্য স্পিচ নেট। রাজ মুখার্জির পরিচালনায় সাসপেন্স থ্রিলার ছবি ত্রয়ী মুক্তি পেল বড় পর্দায়। বাদশাহ, ঋতুপর্ণা এবং প্রিয়াংশু এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছে। সব মিলিয়ে জমজমাট এই ছবির প্রিমিয়ার শো। অ্যাপল মিউজিকের ব্যানারে রাজ মুখার্জির পরিচালনায় সাসপেন্স থ্রিলার ছবি ত্রয়ী 2রা জানুয়ারি মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবিতে 3 জন মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাদশাহ, ঋতুপর্ণা এবং প্রিয়াংশু। এছাড়াও একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুশ্রীও। ত্রয়ী প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন এই ছবির তারকারা। পার্পল মিউজিকের ব্যানারে এই প্রথম কাজ করায় এক্সাইটেড ঋতুপর্ণা। রাজের সঙ্গে এর আগেও আমি একটা ছবি কাজ করেছিলাম, সেটার নাম হচ্ছে তপস্যা। সেটার মধ্যে খুব একটা কমার্শিয়াল এলিমেন্ট ছিল, আর এই ছবিটাতেও আমার মনে হয়েছে খুব কমার্শিয়ালি বায়ু হওয়ার মতো ছবিটা, কারণ এটা একটা ইন্টারেস্টিং থ্রিলার।
আর থ্রিলার করতে সবসময় খুব মজা লাগে, কারণ থ্রিলারে এমন একটা রোমাঞ্চ থাকে যেটা লাস্ট অবধি আমরা বুঝতে পারি না যে কী হবে। এবং এই ছবিটার বিশেষত্ব হচ্ছে যে সেকেন্ড পরের সিনটাতে আমরা জানি না যে কী ঘটতে চলেছে। তো এটাই একটা খুব রোমহর্ষক এবং আমার ধারণা যে প্রত্যেকেরই কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে এই বোধহয় ছবিটা শেষ হয়ে গেল এবং এটাই আমাদের জানার ছিল। তো তার পরবর্তী আর একটা চমক অপেক্ষা করছে, সেটাই আমার স্ক্রিপ্টের মজা লেগেছিল করতে গিয়ে। এবং আমি প্রিয়াংশু বাদশাটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশন এই ছবির, এবং পার্পলের সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং জয়দীপ এবং ময়ূর খুব সুন্দরভাবে কাজটা করেছে। আমরা ভাইজ্যাগে শুটিং করেছি, লোকেশন ওয়াইজও একটু ব্রেক পাওয়া গেছে এবং খুব সুন্দর নেচার দেখা গেছে এই ছবিতে। এই ছবিতে একদম অন্য লুকে দেখা যাবে পাঁচ সমুদ্রকেও। খুব ভালো অভিজ্ঞতা, আমরা একসঙ্গে আউটডোরে অনেকদিন কাটিয়েছি, সবাই মিলে লাইক টিম একসঙ্গে থেকেছি, আমরা কাজ করেছি, আড্ডা মেরেছি। আমার প্রথম ভাইজ্যাগ যাওয়া, সমুদ্র পাহাড় সব মিলিয়ে খুব এনজয়েবল একটা ওয়ার্কিং অ্যাটমসফিয়ার ছিল। আর ছবিটা তো দর্শক বলবে, আমরা নিজে খুব এনজয় করেছি ছবিটা শুটিং করার সময়। প্রত্যেকে উই ডিড আওয়ার বেস্ট, উই ট্রাইড আওয়ার বেস্ট। এবার দর্শকের ওপর, তবে চাইব ছবিটা লোকে দেখুক, ভালো মন্দ আমরা জানতে চাই, শুনতে চাই, তাদের থেকে শিখতে চাই। প্লিজ ছবিটা দেখুন। ত্রয়ীর গানগুলোতেও আনা হয়েছে ভ্যারাইটি। গানগুলো খুব ভালো হয়েছে। চাঁদ সাদবানি অন্যতম মিউজিক ডিরেক্টর, ওরই সুরে আমি দুটো গান গেয়েছি। একটা হচ্ছে DISCO আর আরেকটা হচ্ছে একদম এই রোমান্টিক গদগদ গানটা। আমি তো এই গান গাইতে খুব অভ্যস্ত নয়, এত সফট গান গাইতে, কিন্তু সেই জন্য আমি খুব ভালো করে হোমওয়ার্ক করেছিলাম এবং তার রেজাল্ট আজকে পাচ্ছি। চারিদিকে এই গানটা তো প্রশংসাই শুনতে পাচ্ছি। তুমি পাশে থাকলে আমি জীবনের সবকিছুর সঙ্গে লড়াই করতে পারি। সিনেমা হলে গিয়ে ত্রয়ী দেখার জন্য সকলকে অনুরোধ জানালেন এই ছবির কলাকুশলীরা। অন্য ধরনের ছবি, এখনকার দর্শকদের মতো ছবি বলবো এই কারণে যে ইয়াংস্টার্স যারা, তাদের জন্য খুব ভালো লাগার ছবি, এবং এই গল্পটা আসল ইউএসপি। এই বাড়িটা আমার চাই মিস্টার এন্ড মিসেস দত্ত সম্পর্কে। তো তার আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, এবছর সবার খুব ভালো কাটুক। এই ছবিতে ত্রয়ীতে আমার পুলিশ ইন্সপেক্টরের একটি রোল আছে, নাম শর্মিলা মৈত্র। খুব মিষ্টি ক্যারেক্টার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, পুলিশ অফিসার। আমার মনে হয় এরকম হলে খুব ভালো হয়। লাস্টে একটা খুব সুন্দর ঘটনা আছে যেটা আমি এক্ষুনি বলবো না। এই পুলিশ ইন্সপেক্টর একটা বিষয় বলতে পারেন টুইস্ট একটা আছে। তো ছবিটি খুব ভালো, পুরনো ত্রয়ী যেরকম ভালো হয়েছে, যেরকম হিট হয়েছিল, আমি আশা করব যে আমাদের এই ত্রয়ীও সবার খুব পছন্দ হোক। আপনারা সবাই দেখবেন বাংলা সিনেমা, প্লিজ দেখুন। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।